Oh my god! হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব আই এম নট এ রোবট কোরিয়ান ড্রামাটির 12 নম্বর পর্ব। এর প্রথম 11টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে, স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম কিমের কথা ভুলে থাকতে জিয়া তার আন্টির বাসায় বেড়াতে আসে, কিন্তু ঘটনাক্রমে কিমও সেখানে পৌঁছে যায়। আর এই খবর হং শোনার পর পাইকে সাথে নিয়ে সে কিমদের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর বিভিন্ন কাহিনীর পর কিম ও জিয়া একটি ওয়্যার হাউসে আটকা পড়ে যায়। তারা তো চিন্তায় পড়ে যায়, এই শীতের মধ্যে সারা রাত তাদের এখানেই থাকতে হবে। যদিও কিমের কাছে ফোন ছিল, তবে সেখানে কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না। তো জিয়া বলে, চিন্তা করো না, অচেনা জায়গায় কিভাবে সার্ভাইভ করে থাকতে হয় তা আমি জানি, আমি ঠিক তোমাকে এখান থেকে বাইরে বের করব। কিম বলে, সমস্যা নেই, অন্ধকারে থাকা আমার অভ্যাস আছে। তখন দেখা যায় জিয়ার পেটের ভিতরে গুড় গুড় করতে শুরু করে, কারণ সে দুপুরে এবং রাতে খাওয়া দাওয়া করেনি। তারা তখন সেখানে খোঁজাখুঁজি করে কিছু খড় পায়, যেগুলো মেঝেতে এবং গায়ের ওপর দিয়ে তারা শীত কিছুটা কমাতে পারবে। ফলে খড়গুলো বিছিয়ে জিয়া কিমকে শুয়ে পড়তে বলে সে নিজে জেগে থাকবে বলে জানায়। কিম ভাবে, আমি ঘুমাবো আর সারা রাত জেগে থাকবে, তা কি করে হয়? তাই সে তখন আরো কিছুটা খোঁজাখুঁজি করে সেখানে একটি হিটার দেখতে পায় এবং কিছু কাপ নুডলস এবং ওয়াইনের কয়েকটি বোতল খুঁজে পায়। যেহেতু জিয়ার অনেক ক্ষুধা লেগেছিল, তাই তারা দুজন সেগুলো খেতে খেতে গল্প করতে থাকে। তো কিম বলে, আমি তোমাকে আজ সম্পর্কে কিছু বলতে চাই, তুমি কি ধৈর্য ধরে একটু শুনবে? জিয়া বলে, শুনতে পারি, তবে প্রমিস করতে হবে কাল থেকে তুমি আর আমাকে ফলো করবে না। কিম তার প্রমিস মেনে নেয় এবং আজেত্রি সম্পর্কে সকল কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত জিয়াকে বলতে থাকে। এতে মোটামুটি একটা ইমোশনাল পরিবেশ সৃষ্টি হয়, আর সবটা শুনে জিয়া কাঁদতে থাকে। তো এদিকে হংরা গাড়ি ঠিক করতে করতে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য গাড়ির ভিতরে গিয়ে বসে। পাই তখন বলে, আচ্ছা জিয়া আর কিম যদি একে অপরকে ভালোবেসে ফেলে তাহলে আপনার কেমন লাগবে? হং বলে, কিম দ্বিতীয়বার আজেত্রির ভিতরে ইমোশন ইনপুট করতে যখন ব্যর্থ হয়েছিল তখন ওর যেমন লেগেছিল আমারও তেমন লাগবে। আর এমনিতেও জিয়া আর আগের মতন নেই, অবশ্য ভুলটা আমারই ছিল, তাই কষ্ট হলেও সবকিছু মেনে নিয়েছি। এখানে হংকে ইমোশনাল হয়ে যেতে দেখে পায়েরও খুব খারাপ লাগে। সে তখন রেডিওতে সুন্দর একটা মিউজিক চালিয়ে দেয়। হং বলে, গানটা সুন্দর, এটা শেষ হওয়া পর্যন্ত আর একটু জিরিয়ে নেওয়া যাক। এই বলে সে ঘুমিয়ে পড়ে। পায়ে তখন চুপি চুপি বাইরে গিয়ে গাড়ি ঠিক করতে শুরু করে। সবকিছু ঠিক করতে তার বেশ অনেকটা সময় লেগে যায়। এরপর হং এর জ্ঞান ফিরলে সে দেখে এত ঠান্ডার মধ্যে পাই গাড়ি ঠিক করছে। সে তখন পাইকে বকা দেয় যে আমাকে কেন ডাকনি। এরপর সে পায়ের ময়লা হাত সুন্দর করে পরিষ্কার করে দেয়। তারপর গাড়ি ঠিক হয়ে যাওয়ায় তারা আবার চলতে শুরু করে। যেতে যেতে হং পাইকে সেই SMS এর কথা বলে। আসলে পায়ের অনেক ভালো একটা পোস্টে চাকরির অফার আসছিল, সেটা করার জন্যই তার বান্ধবী তাকে বারবার মেসেজ করছিল। কিন্তু পাই হং এর সাথেই থাকবে, কারণ তো আমরা বেশ কয়েকটা এপিসোডেই লক্ষ্য করেছি যে পাই হংকে পছন্দ করে। ফলে হং তাকে চাকরিটা করতে বলাই পাই রেগে যায়। সে বলে, আমি এখানেই ঠিক আছি, নতুন কোনো চাকরির আমার দরকার নেই। তো যাই হোক, অন্যদিকে জিয়ারা গল্প করতে করতে সকাল হয়ে যায়। কিম বলে, সারা রাত তো আমি নিজের কথাই বলে গেলাম, এবার তোমার সম্পর্কে কিছু বলো। জিয়া তখন তার সম্পর্কেও কম বেশি বলে। তো এরপর অবশেষে ওয়্যার হাউসের মালিক এসে দরজা খুলে দিলে তারা রেস্টুরেন্টে ফিরে আসে। আর ততক্ষণে হং এবং পাইও সেখানে এসে পৌঁছায়। এরপর দেখা যায় জিয়ার আন্টির কাছে ফোন আসে, তার কোনো আত্মীয় অ্যাক্সিডেন্ট করেছে। সে তখন দ্রুত চলে যায়। যাওয়ার আগে জিয়াকে বলে যায়, তোমার বন্ধুরা চলে গেলে রেস্টুরেন্ট বন্ধ করে দিও। আর এরপর হংরাও কিমকে নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ কিম জিয়াকে কথা দিয়েছিল যে সে আর তার পিছু নেবে না। ফলে তারা যখন চলে যাবে তখন সেখানে একদল খেলোয়াড়রা আসে রেস্টুরেন্টে খাবার খেতে। জিয়া তাদেরকে বোঝায় যে আন্টি এখানে নেই, কোনো খাবার রান্না করা হয়নি, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না। তখন দেখা যায় সেখানে কিম আসে রান্না করতে, এমনকি হং ও পাইও আসে এমন অবস্থায় জিয়াকে হেল্প করতে। এদিকে হ্যাকাররা আজিথ্রির যে ফাইলটি চুরি করেছিল সেটা তারা সিওলের কাছে পৌঁছে দেয়। আর সিওল সেগুলো দেখে কিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মতলব আটে। সে গিয়ে দেখা করে জোজিনবের সাথে, আর তার কথা শুনে আমরা বুঝতে পারি জিয়া জোয়ের বোন এবং আজিথ্রি সেজে সেই মূলত কিমের সাথে ছিল, এটা সিওল বুঝতে পেরে গেছে। ফলে সিওল চলে গেলে জো কিমকে ফোন করে বলার চেষ্টা করে যে সিওল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু কিম তখন সবাইকে খাবার খাইয়ে বিদায় করে তারা নিজেরা খাবার খাচ্ছিল। তাই সে জোয়ের কথা না শুনে তাকে পরে ফোন করতে বলে। তারপর খাওয়া দাওয়া শেষ করে হং এবং পাই কিমকে নিয়ে তাদের আগের ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। তো এদিকে রিয়েল তার বাবাকে জানিয়ে দেয় সে কিমকে বিয়ে করতে পারবে না, সে অন্য কাউকে পছন্দ করে।
এতে তার বাবা রাগ করলেও সে তার সিদ্ধান্তে অনড় থাকে। এরপর দেখা যায় মার্টিন ফোন করে সিওলের বাবাকে, কারণ সে কোনোভাবে সিওলের চাকরি চলে যাওয়ার খবরটি পেয়ে গেছিল। তো তখন সেখানে সিওল এসে বলে মার্টিনকে বলে দিন আজি3 ডিল ফাইনাল করার ব্যবস্থা করতে, কারণ এখন কিমের রিজাইন নেওয়ার সময় এসে গেছে। এমনকি তারা কিমের অ্যালার্জি প্রবলেমের বিষয়টিও জানতে পেরে যায়। অন্যদিকে আমরা ল্যাবে দেখি সানিপ ও হোকতাল আজি3 ফাংশনে সেই নতুন ফোল্ডারটি দেখে ভাবতে থাকে এটাকে তৈরি করলো। তারা তখন আজি3কে জিজ্ঞেস করলে আজি3 বলে সে নিজেই এই ব্যাকআপ ফোল্ডারটি তৈরি করেছে, আর এতে কিমের সকল গোপন বিষয়গুলো আছে। মানে কিম যে বলেছিল আমি তোমার ভেতরে গোপন একটি রুম তৈরি করব, এটাই হলো সেই ফোল্ডার। এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে আজি3কে তো রিসেট করা হয়েছে, তারপরেও এই ফোল্ডার কোথা থেকে আসলো? আসলে আজি3কে রিসেট করার আগে জিয়া আবেগে কিমকে বলেছিল তোমাকে আমি সারা জীবন মনে রাখবো, তাই আজি3 সবকিছু ব্যাকআপ ফোল্ডার হিসেবে সেট করে রাখে, যেন রিসেট হয়ে গেলেও সে কিমকে না ভোলে। তো এইসব যখন সানিপরা জানতে পারে তখন তারা দ্রুত হংকে ফোন করে। হং এবং পাই তখন গাড়ি এক জায়গায় দাঁড় করে কিমকে গাড়িতে রেখেই তারা কিছু জিনিস কিনতে এসেছিল। সানিপদের থেকে সবকিছু শোনার পর তারা তাড়াতাড়ি ল্যাবে ফিরে আসতে যায়, কিন্তু গাড়িতে এসে দেখে গাড়ির ভিতরে কিম নেই। আসলে জিয়ার কথা সে ভুলতে পারছিল না, তাই সে গোপনে আবার জিয়ার কাছেই ফিরে গেছে। তো কিম যখন রেস্টুরেন্টে ব্যাক আসে তখন সেখানে জিয়াকে সে খুঁজে পায় না। জিয়াকে তখন আমরা একটি সমুদ্রের তীরে বসে কান্না করতে দেখি, কারণ কিমের চলে যাওয়ার পর সে অনেক কষ্ট পেয়েছে, তাই সে এখান থেকে চলে যাবে বলে ঠিক করেছিল। তো কিম তাকে খুঁজতে খুঁজতে সেই সমুদ্রের তীরে এসে পৌঁছায়। সেখানে জিয়াকে দেখতে পেয়ে সে পিছন থেকে জিয়াকে ডাকে। জিয়া যখন উঠে তার দিকে ফেরে তখন তার গলায় থাকা সেই নেকলেসটি কিম দেখে ফেলে। সে বলে আজি3 দেওয়া নেকলেস তোমার গলায় কেন? তার কাছে তখন সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে এ পর্যন্ত ঘটা প্রত্যেকটি ঘটনা মনে করতে থাকে। জিয়া তখন বলে প্লিজ আমার কথা একটু শোনো, কিন্তু কিম বলে তুমি এমনটা কেন করলে? তুমি আমাকে ধোঁকা দিয়েছো। আর যেহেতু কিমের সব বিশ্বাস ভেঙে গেছে তাই তখন দেখা যায় তার আবার ভয়ঙ্কর ভাবে অ্যালার্জি শুরু হতে থাকে, যেমনটা জনির বেলায় হয়েছিল। তো কিম কি তাহলে আবার সত্যি মারা যাবে? এইরকম প্রশ্ন রেখেই 12 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের পর্বটি কমেন্টে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এছাড়াও নতুন কোন মুভি বা ড্রামার এক্সপ্লেন ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।